তারা যখন এই 50-50 অফার দিল, তখন আল্লাহ তাআলা নবীজির কাছে এই সূরাটা নাজিল করে বললেন, নবী এই সূরা দিয়ে তাদেরকে জবাব দিয়ে দেন। যারা পারেন আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলুন হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষে গিয়ে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। তাহলে এই সূরায় অ্যাপ্রোচ সম্বোধন করা হয়েছে মূলত কাফেরদেরকে। জোরে বলুন তো কাদেরকে? ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার কোরআনের কোথাও কোথাও সব মানুষকে সম্বোধন করে বলা হয়েছে, কোথাও ইয়া আইয়ুহান নাস, কোথাও ইয়া আইয়ুহাল ইনসান। যেমন সূরা ইনফিতরে আছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আবার এই সূরায় বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কথা বুঝে থাকলে বলেন তো এই আয়াতে সম্বোধন করা হয়েছে কাদেরকে? মানুষকে। সবাই বলেন কাকে? তা আমরা তো মানুষই, তাই না? কি বলা হচ্ছে দেখি এবার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ যদি চাইতেন এই আয়াতটা এইভাবেও নাজিল করতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু আল্লাহ শব্দটা না দিয়ে আল্লাহ দিয়েছেন রব। বলেন তো এখানে যে শব্দটা দেওয়া হয়েছে সেই শব্দটা কি? ঘুমাই গেছেন? বলেন দেখি শব্দটা কি? রব। এখন বলবেন হুজুর রবই তো আল্লাহ। হ্যাঁ রব আল্লাহ, ঠিক আছে। আল্লাহ হচ্ছে ইসমুদ্দাত, আর বাকি সবগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। আপনি কোরআনের বেশিরভাগ জায়গায় দেখবেন যেখানে ইবাদতের কথা সেখানে বলা হয়েছে রবের কথা। কারণ হলো ইবাদত পাওয়ার জন্য যে কোয়ালিটি থাকা লাগে সেই কোয়ালিটির নাম হলো রুবুবিয়তের কোয়ালিটি। একমাত্র রবের ইবাদত করা যায়, রব ছাড়া আর কারো ইবাদত করা যায় না। বলেন তো দেখি যার ইবাদত করা যায় তার নাম কি? রব। তার নাম কি? রব শব্দের অর্থ কি? রব শব্দের অনেকগুলো অর্থ আছে, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন যেটা আমরা মনে রাখতে পারি, তাহলে এক বাক্যে উত্তর হলো আপনার সব প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন তিনি। সব প্রয়োজন পূরণ করেন কে? আচ্ছা একটু বুদ্ধি খাটাইয়ে বলেন তো, আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কোন জিনিসটা লাগে, যেটা না হলে এক সেকেন্ডও বাঁচবো না? সেটার নাম কি? অক্সিজেন। বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটারের বেশি অক্সিজেন গ্রহণ করে। এই 500 লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো 5 লক্ষ টাকারও বেশি। তার মানে আমি আর আপনি, আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন এক একজন আপনারা কত লক্ষ টাকার অক্সিজেন নেন? 5 লক্ষ টাকার। চিন্তা করেন, আপনারা তো পয়সাওয়ালা মানুষ, আমার বাপ দাদারও তো পয়সা নাই, একদিনের অক্সিজেন কেনারও টাকা আমার কাছে নাই। তো একদিনের যদি 5 লক্ষ হয় তাহলে মাসে হইল কত? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরের পরিমাণ দাঁড়ায় 18 কোটি টাকা। বলেন তো বাবারা, জন্মের পর থেকে এখন পর্যন্ত আমরা তো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়ে ফেলেছি। আমরা কি আল্লাহকে কোনো বিনিময় দিয়েছি? দিতে হয়েছে? দেয়া লাগবে? চাওয়ার আগে আমার এই প্রয়োজন পূরণ করলেন যিনি, রব হলেন তিনি। সকল প্রয়োজন পূরণ করেন যিনি লালন পালন, রিজিক, সংহার, নিয়ন্ত্রক এবং সব প্রয়োজন পূরণ করেন, তার নাম হলো রব। শুধু মানুষের নয় বরং সকলের প্রয়োজন তিনি পূরণ করেন। দেখেন তো নদী আর সাগরে যে মাছ আছে এগুলোকে আমরা খাওয়াই না, আল্লাহ খাওয়ান। সকালবেলা
আকাশে যে পাখিগুলো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায়, এগুলোকে আমরা খাবার খাওয়াই না। সকালবেলা এই পাখিগুলো তার বাসা থেকে ক্ষুধা পেটে খালি পেটে বের হয়ে যায়, জানে না সে কোথায় যাচ্ছে, কোথায় গেলে খাবার পাবে। তার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোনও নাই যে গুগল ম্যাপ ইউজ করে কোথাও সে যাবে। কোনো প্রকার ম্যাপ ছাড়া, কোনো প্রকার দিক নির্দেশনা ছাড়া তাকে যিনি আকাশের মধ্যে উড়ায়া উড়ায়া তারপরে তাকে রিজিক দিয়ে সন্ধ্যাবেলা বাসায় ফিরিয়ে দেন, তিনি কে? রব হলেন তিনি সকল প্রয়োজন পূরণ করেন যিনি। রব হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই রুবুবিয়তের কোয়ালিটি যার মধ্যে থাকবে, ইবাদত পাওয়ার যোগ্যতাই একমাত্র তার থাকবে। আর রুবুবিয়তের কোয়ালিটি একজন ছাড়া আর কারো মধ্যেই নাই। একমাত্র রুবুবিয়তের কোয়ালিটি যার মধ্যে বিদ্যমান, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? রব এটা এমন গুরুত্বপূর্ণ শব্দ, এজন্য দেখবেন কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে রব দিয়ে। আপনি কোরআনের পৃষ্ঠা উল্টালে প্রথম পাতায় রবের পরিচয় পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর পরিচয় দেওয়া হলো রব্বিল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। কোরআনের শুরুতে রবের পরিচয় আসলো, আবার শেষ সূরায় রবের পরিচয় দেওয়া হলো, কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী, আপনি বলুন আমি আশ্রয় চাই সকালবেলা রবের কাছে। কোরআনের শুরুতেও রব, শেষেও। আবার আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, কবরে আমাদের লাশ রাখার সাথে সাথে প্রথম যে প্রশ্ন হবে সেটা হলো, সবাই বলেন মার রব্বুকা, তোমার রবকে? বুঝেন তো দেখি রবের কথা প্রথমেই কেন বলা হলো? কারণ রুবুবিয়ত এর উপরে ঈমান এনে রুবুবিয়তের পথে যারা অবিচল থাকবে তারাই কেবল এই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে। কোরআনের শুরুতে রব, শেষেও রব, কবরের প্রথম প্রশ্ন হলো রব। ইবাদত করতে হয় রবের, এজন্য আল্লাহ বলেছেন উবুদু রব্বাকুম, রবের ইবাদত করো। জুড়ে বলেন, কার ইবাদত করো? রবের ইবাদত করতে বলা হয়েছে। রুবুবিয়তের কোয়ালিটি একমাত্র তার, যিনি সকলের সকল প্রয়োজন পূরণ করেন, তিনি হলেন রব। আবার এই সূরার ভেতরেই তার সুন্দর পরিচয় দেওয়া হয়েছে। পরের অংশে আল্লাহ বলেছেন রবের পরিচয় হলো আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব তো তিনি তোমাদের আর তোমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন। কে? সেই রবের ইবাদত করতে বলা হয়েছে। কথা বুঝে থাকলে বলেন, এখানে বারবার একটা কথা বলা হচ্ছে, রবের কি করতে বলা হচ্ছে? বলেন না, সবাই বলেন। আজকে এমন ওয়াজ শুনবেন যা জীবনেও শুনেন নাই। ইবাদতই আজকে ভালো করে বুঝে যান, ইবাদতই কারে কয়। এবার জোরে বলেন। শীতলাই আর ব্রাহ্মণপাড়ার মানুষের মতো কথা বলেন। ব্রাহ্মণপাড়ার মানুষ এমনি কথা কয় না তো, আমি চিনি তো। বলেন রবের কি করতে বলা হয়েছে? জোরে বলেন, কি করতে বলা হয়েছে? ইবাদত। কেন আমরা আল্লাহর ইবাদত করব? এর মূল কারণ তিনটা। প্রথমে এই পয়েন্ট, এরপরে আলোচনা করব ইবাদত বলতে আপনি কি বুঝেন। ইবাদত বলতে আপনি কি বুঝেন? শুধু কি নামাজ রোজা হজ যাকাত ইবাদত, না অন্য কিছু ইবাদত? আলোচনায় আসবে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, কেন আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে হবে, এর মূল কারণ হলো তিনটা। এক নাম্বার কারণ হলো, এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর পাওনা, এটা আল্লাহর হক। আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এজন্য দেখুন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি নবীজির পেছনে একটা গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম। আমাকে আল্লাহর নবী ডেকে বললেন, ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুআয, তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন,
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী তখন জবাব দিলেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে সে শরীক করবে না। এরপরে ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর ইবাদত করবে সেই বান্দাকেও তিনি আযাব আর গজব দিবেন না। সুবহানাল্লাহ।